আপনারা যে কেরাত পড়বেন না, এটা এই না পড়ার নির্দেশটা কার? সূরা আরাফের মধ্যে আমার আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। সুবহানাল্লাহ। এবার আমার পেছনে নামাজ পড়বেন আরেক দল ভাইরা, তারা কিন্তু পেছনে আলহামদুলিল্লাহ রাব্বিল রহমানির রহিম পড়বে কি পড়বে না? তাদের দলিলটা বলি। তাদের দলিল হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে। দলিল এই হাদিস। এবার আপনারা যে পড়ছেন না, আপনাদের কি দলিল নাই? কথা বলেন। আছে, কিন্তু আপনারা অনেকে জানেন। এই যে হাদিসটা তারা বলছেন, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা হাদিসটা অর্ধেক পড়ছে, বাকি অংশটুকু মুস্তাদে আহমদে আছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইল্লা লিমান কানা লাহু ইমাম, ওই ব্যক্তির নামাজ কখনো হবে না যে সূরা ফাতিহা পড়বে না, তবে ওই ব্যক্তির পড়া লাগবে না যার আছে। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের এক অংশ আমল করবেন ওনারা, কিন্তু আমরা দুই অংশেরই আমল। আপনারা পরে যখন বাদাল জুমা পড়বেন, কাবুল জুমা পড়বেন, সূরা ফাতিহা সারা নামাজ পড়বেন। এবার আসেন, ওনারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন, কারণ হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কিন্তু আমরা কেন পড়ি না? আমরা এর চাইতে শক্তিশালী দলিল কোরআনের সূরা আরাফে আমার আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। বলি সুবহানাল্লাহ। ওই হাদিসকে সম্মানের জায়গায় রেখে বলছি, এর চাইতে শক্তিশালী দলিল আমরা কোরআনের সূরা আরাফে পাই। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমিও পড়তেছি, আপনিও পড়তেছেন, আমিও এখন বয়ান করতেছি, আপনারা সবাই জিকির করতেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আচ্ছা, কেউ কারো কথা শুনবে? বলেন। আমি কোরআন তেলাওয়াত অবস্থায় যিনি পেছনে ফাতিহা পড়তেছেন, ইনি কি আমারটা শুনবে? না। আল্লাহ বলছেন ওয়া ফাসতামিউ, মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং শ্রবণের সাথে সাথে আরেকটা শুধু বলেন না, শুনতে। ফাসতামিউ, সামিআ ইয়াসমাউ মানে শ্রবণ করা, এবং শুধু শ্রবণ না, এখানে বলছেন বাবে ইস্তিফাল থেকে। আরবি ব্যাকরণ যারা জানেন তারা বুঝবেন, শুধু শোনা না, বরং